আজকে 2রা জুলাই, ঘটনাটা কালকে ঘটেছে। যতটা অংশ পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কালকে থানায় মায়ের মেডিকেল সমেত অভিযোগ দায়ের করা হয়েছে, একটা লিখিত দেওয়া হয়েছে। তো বড়বাবু বলেছেন যে এসে ইনকোয়ারি হবে, তারপরে বিষয়টা কি হবে না হবে সেটা দেখা যাবে। এখন প্রথম কথা হচ্ছে, আমার দাদা টোটো চালায়, টোটোটা বাড়ির নিচে চার্জে বসিয়েছিল। সেই আমি আবার জুড়ব, সেই চার্জারটা প্লাস দিয়ে টুকরো টুকরো করে কেটে দিয়েছে এবং সুইচটা অফ করে দিয়েছে। সব প্রুফ আমার কাছে আছে, আপনারা দেখুন কিভাবে করেছে তারগুলো। এইরকমভাবে শার্পভাবে কাটা কোনো কুকুর ইঁদুরের সম্ভব? আপনারা নিজের চোখে দেখুন কিভাবে কেটেছে তারগুলো প্লাস দিয়ে। তো সেটাই মা সকালবেলায় পঞ্চায়েতের মানে এখানেই থাকে পঞ্চায়েত সদস্য মলয় মামা, তো ওনাকে এনে দেখাচ্ছিল। ওদেরকে কেউ কিছু বলেনি, কিছু করেনি, ওরা নিজেরাই বাইরে এসে বলে যে আমরা কেটেছি, বেশ করেছি। এবং সেইটাই আমি ভিডিওটা তুলি, এবং যখন ওরা দেখে যে আমি ভিডিওটা তুলে ফেলেছি, সমানে বলে যে ক্যামেরা কেন করা হচ্ছে। মানে উনি যাদের পোষে, যারা নিজের জমি বিক্রি করে এখানে এসে উঠে বসে আছে, তারা বলতে থাকে। এবং যাই হোক, পরে কোনো সলিউশন হয় না, ওরাও কিছু বলে না, ক্ষতিপূরণ দিয়ে দেবো, এই হচ্ছে কথা। ক্ষতিপূরণ দিয়ে দেবো, চার্জারটা নষ্ট হয়েছে, চার্জারের ক্ষতিপূরণ দিয়ে দেবো। আজকে 2 দিন গাড়িটা বসা। একদিন আমার বাবার হার্ট অ্যাটাক, হার্টে 3টে ব্লকেজ, একটা ভেন বাস্ট। আজকে আমি বলে দিলাম ওপেন ক্যামেরায়। 7 দিনে প্রায় বাবার 3,500 টাকার ওষুধ লাগে। তো আমরা খাই না খাই ওষুধটা আগে আনার ব্যবস্থা করি। 2 দিন ধরে গাড়িটা বসা। আমরা তো ওই রকম পার ডে হিসেবে মানে কাজ করি না, আমাদের স্যালারি পেতে মাস লাগে। তো এই 2 দিন কীভাবে যাচ্ছে সেটা আমরাই শুধুমাত্র জানি। এবার এটাও আমি বাদ দিলাম। এবার বিষয়টা হচ্ছে যে চার্জারের খরচ দিয়ে দেবে। তা আমার এর আগের ভিডিও দেখেছি, আমার মায়ের গালে যেভাবে ঘুষি চড় মেরেছে, পুরো দাগগুলো ক্লিয়ার। তাও অনেকে এসে বলছে তোকে কি মেরেছে, তা হাত লেগে গেছে, ওটা রাগের সময় হতেই পারে, এরকম অনেকে বলছে। তা আমি তো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এইবারে ক্ষতিপূরণ চার্জারের দিয়ে দেবে, কিন্তু এই গালের দাগগুলোর ক্ষতিপূরণটা কে দেবে? এই ক্ষতিপূরণটা কে দেবে? মায়ের যে বুকে ব্যথা করছে, মার মাথার পিছনে যন্ত্রণা করছে, বমি পাচ্ছে, এই ক্ষতিপূরণগুলো কে দেবে? মায়ের যে শারীরিক এবং মানসিক নির্যাতন হচ্ছে, যে আমার নিজের বাবা যে জন্ম দেয় সে ওইভাবে মারে, এবং আপনাদের ছবিতেও দেখেছি কত জোরে, কত হিংস্রতা তার চোখে মুখে প্রকাশ পেয়েছে। তা আমাদের পাড়ায় যখন তিলোত্তমার বিচার চাই করে, তারা আমাকে বলতে দাও। এরকম অনেক যুব নেতা ছিল যারা তিলোত্তমার বিচার করেছিল, অনেক প্রসেশন বেরিয়েছিল আমাদের পাড়া থেকে উদ্যোগ নিয়ে। তো সেই সব যুব নেতারা কোথায়? এসে বিচার দিক। মরে গেলে, মা যদি মরে যায়, তারপর কি মোমবাতি হাতে নিয়ে বিচার হবে? কোথায় তারা? আমি সেটা শুধু জানতে চাইছি, কোথায়? এখনও তো ইনকোয়ারিতে এলো না থানা থেকে। পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখছি, তারা করবে। কিন্তু যে তিলোত্তমা নিয়ে যখন এত হয়েছিল, মেয়েটি কোনো বিচার পায়নি, আনফর্চুনেটলি। পাবে না আর পাড়ার ছেলেদের তুই বিচার চাইছিস? তো এরকম তো অনেক যুবনেতা আছে পাড়ায়, আয় বিচারটা করে দিয়ে যা। আমার মায়ের যে শারীরিক কষ্টটা হয়েছে। দাঁড়া, কি বলছিস তুই? কাদের কাছ থেকে বিচারটা চাইছিস? পুলিশ প্রশাসন সবার কাছ থেকে চাইছি, যারা পাড়াতে। না, পুলিশের কথাটা আমি ধরলাম যে ওদের প্রশাসনের ওপর আমরা বিশ্বাস রাখছি, কাজ হবে। পাড়ার ছেলেদের কাছ থেকে চাইছিস? হ্যাঁ চাইছি। যারা আমার দাদাকে ডেকে প্রতিনিয়ত বলেছে বয়স্ক মানুষ, গায়ে হাত দিস না দাদুর, সেই বয়স্ক মানুষই আমার মাকে অতটা ইনজিওর্ড করলো। তোর মনে হয় পাড়ার ছেলেরা তোর দাদামণিকে এখন সাহায্য করতে আসবে? তোর দাদামণি টোটো চালায়, আমাদের মানে ফিনান্সিয়াল এরকম অবস্থা, তোর আমরা কোনো সাহায্য কারোর থেকে পাবো? পাড়ার তো ম্যাক্সিমাম তোর দাদামণির বন্ধু, পাড়ার ছেলে সবাই তো মুখ ঘুরিয়ে নিয়েছে। তোর মনে হয় যখন তোর দাদামণির পয়সা ছিল তখন সবাই আসতো, তখন
সবাই মন্ত্রণা দিত, তোর দাদামণিকে কেউ মারতে গেলে তখন তারা ঝাঁপিয়ে যেত। এখন আর আসবে না, পুরো দুনিয়াটাই হচ্ছে পয়সা। পয়সা যেখানে থাকবে তোর মাথা এখানে সবাই নত করবে, রেসপেক্ট সব কিছু। মিথ্যে কথা, তোর দাদামণি মিথ্যে কথা বললে সেটাও সত্যি, সব কিছু হবে। সবার আগে জানিস পয়সাটা এসে দাঁড়ায়। তো সেইটার আশা ছেড়ে দে। তোকে যে তুই পাড়ার যে যুব সকল যাদের বলছিস তাদের কাছ থেকে সাহায্য পাবি, সেইটার আশা ছেড়ে দে। আশারা আর আত্মীয় স্বজনের কথা বলছি আমি, আত্মীয় স্বজনের যে এসে কোনো বিচার করবে সেইটার এতদিন ধরে অনেক বিচার হয়েছে। কি বিচার হয়েছে সেটাও আমি জানি। 6 বছর ধরে আমি দেখছি, তোরা কত বছর ধরে পোয়াচ্ছিস সেটা আমি জানি না, কিন্তু 6 বছর 2013 থেকে পোয়াচ্ছি, যেদিন থেকে দিদান মারা গেছে, যেদিন থেকে ওই মানে খুড়তো বৌমার সাথে ওনার নোংরা সম্পর্ক, সেই দিন থেকে পোয়াচ্ছি। সেইটার প্রতিবাদ করতে গিয়ে তো এত বড় ক্যাচার, এবং সেটা তো আমরা স্বচক্ষে দেখেছিলাম। এ আত্মীয় স্বজন কত বিচার করেছে আর করবে সে আমি দেখেছি। কিরম বিচার, ভগবানের ওপর ভরসা রাখ, এখন একমাত্র ওনার ওপর। আরে মায়ের যে কষ্টটা হচ্ছে সেইটা তুমি দিতে পারবে? তুই দ্বিগুণ পাবি তো, কেন দিতে পার? তোর দাদামণিকে কি বলা হলো এসে? আপনারা বলুন, যদি আপনাদের মায়ের সাথে ওরকম করতো, চোখের সামনে কোন সন্তানটা দাঁড়িয়ে দেখতো? সেখানে কথা উঠছে মারের বদলা কি মার, তবুও আমার স্বামী যথেষ্ট ভদ্র যে ওকে মারেনি। আমি হলে গলা কেটে দিতাম আমার মায়ের গায়ে যদি হাত তুলতো। হ্যাঁ, মারের বদলা মার। আর তুই ছোটখাটো যুব নেতাদের কি বললি, যুব যারা নেতা, রয়েছে, হ্যাঁ। নেতা যারা পাড়ার সব কিছু হ্যাঁ। কালচারালে থাকে, সেই তাদের কথাই বলছি। তারাও তো একবার এসে খোঁজ নিতে পারতো। তাদের কাছ থেকে কেন তুই বিচার চাইছিস? যে একজন পদে আছে সদস্য, মলয় মামা, সে তো আমাদের সাথে আছে। ও আবার সে আছে বলে তাকে শুনতে হচ্ছে, সে এসে উচিত কথা বলছে বলে, যেটা উচিত তাকে শুনতে হচ্ছে। তাকে নাকি আমরা টাকা দিয়ে কিনে রেখেছি। আমাদের এখন নিজেদের খাওয়ার পয়সা নেই, ওনাকে আমরা টাকা দিয়ে কিনে ওই রেখেছি। পঞ্চায়েতের প্রধানের সামনেই মানে মেরে মারধরটা হয়েছে। সে তার নিজের স্বচক্ষে, সে তো থানায় ফোন করবেই। স্বচক্ষে দেখে এমনকি সে ওই ক্ষমতাটা রাখে যে সত্যি কথাটাও সামনে সে বলেওছে সামনে, আর সবার মতো পাল্টি খায়নি যে দেখছি না বা কিছু। যাই হোক, এবার উনি সত্যি কথা বলছে বলে ওনাকেও ছেড়ে দেওয়া হচ্ছে যে মেরে দেব, আর ওনাকে নাকি আমরা কিনে রেখেছি, আর উনিও নাকি কিনে থাকবে আমাদের টাকায়। ওনার কোনো নিজস্ব ইয়ে নেই যে আমরা টাকা দেবো আর উনিও তাতে বিক্রি হয়ে যাবে। সাহায্য লোকে করতে আসছে, তাতেও যে করতে আসছে তাকেও সেই কথা শুনতে হচ্ছে।